তো দেখেছেন কিভাবে পার্সপেক্টিভের মাধ্যমে এবং পার্সপেক্টিভ অরিজিনের মাধ্যমে আমরা পুরোপুরি একটা 3D লুক আপনাদের সামনে নিয়ে চলে আসলাম। দেখুন এটা পুরোপুরিভাবে কিন্তু একটা 3D ফিল দিচ্ছে, আর পার্সপেক্টিভ অরিজিনের মাধ্যমে আমরা বুঝতে পারছি যে এখান থেকে যদি কোনো ইউজার এই এফেক্টটাকে দেখতে চায় তাহলে তার কাছে কিরকমভাবে রিপ্রেজেন্ট হবে জিনিসটা, তাই না? তাই পার্সপেক্টিভ আর পার্সপেক্টিভ অরিজিন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো হ্যালো এভরিওয়ান, সিএসএস এর এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা সিএসএস 3D এর পার্সপেক্টিভ সম্বন্ধে জানবো। তো এটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনারা সিএসএস এর মধ্যে 3D অ্যানিমেশন নিয়ে কাজ করতে চলেছেন। আর একটা জিনিস সবসময় মনে রাখবেন, আমরা যখন 2D করতাম তখন এই পার্সপেক্টিভটা ততটা বেশি প্রয়োজন হতো না, বাট যেহেতু আপনি 3D অ্যানিমেশন শিখছেন বা সিএসএস এর 3D ট্রান্সফর্মগুলো নিয়ে কাজ করবেন, সেখানটাতে কিন্তু পার্সপেক্টিভের ভূমিকা অনেক। তাই পার্সপেক্টিভ ছাড়া 3D কে কিন্তু চিন্তাভাবনাই করা যায় না। তো সেটাই আজকে আমরা দেখবো যে সিএসএস এ পার্সপেক্টিভ কি হয় আর কিভাবে সেটিকে ব্যবহার করতে হয়, আর পাশাপাশি দেখবো যে পার্সপেক্টিভ অরিজিন কিভাবে কাজ করে। তো খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আজকের এই ক্লাসটা, তাই শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে ক্লাসটিকে দেখে যাবেন। আর আপনারা যারা আজকের এই ক্লাসটিতে নতুন আছেন তারা উপরে থাকা আই বাটনে প্রেস করুন, সেখানে আপনারা এই কোর্সের সমস্ত ভিডিওগুলোকে অ্যাজ এ প্লেলিস্ট পেয়ে যাবেন। পাশাপাশি আপনারা নিচে থাকা ডিসক্রিপশন বক্সেও ক্লিক করতে পারেন, সেখানে আপনারা এই কোর্সের সমস্ত ভিডিওগুলোকে অ্যাজ এ প্লেলিস্ট পেয়ে যাবেন। তো চলুন আজকে আমরা আমাদের এই ক্লাস শুরু করি। আর আজকের এই ক্লাসটি যারা নতুন দেখছেন তাদের জন্য ছোট কিছু টিপস। আপনারা যদি চান যে HTML আর CSS বা ওয়েব ডিজাইনিং এন্ড ডেভেলপমেন্ট একবারে শুরু থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ শিখবেন, তাহলে আমি আপনাদেরকে এই চ্যানেলটিকে রেকমেন্ড করবো যে আপনারা এখান থেকে শিখতে পারেন। এটি আমারই একটি চ্যানেল। সো এখানটাতে যাওয়ার পরে অর্থাৎ চ্যানেলে প্রবেশ করার পরে আপনারা প্লেলিস্ট অপশনে আসবেন, দেখবেন এখানে সব কিছু সাজানো রয়েছে, সব কিছু প্লেলিস্ট আকারে রয়েছে। তো আপনি একটু নিচে দিকে গেলেই দেখতে পারবেন এখানটাতে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের উপর একটি কোর্স চলছে। পাশাপাশি আপনি যদি চান যে শুধুমাত্র HTML শিখবেন, তার জন্য দেখুন এখানটাতে প্লেলিস্ট তৈরি করে দেওয়া রয়েছে। CSS এর জন্য এটা তৈরি করে দেওয়া রয়েছে। তো আপনি সব কিছু প্লেলিস্ট অপশনে আসার পরে চলে যাবেন। তো আমি রেকমেন্ড করবো আপনারা এখানেই সমস্ত কিছু পেয়ে যাবেন। এটিকে একবারে শুরু থেকে স্টেপ বাই স্টেপ দেখা শুরু করুন। এখানটাতে সমস্ত কিছু রয়েছে, এখানটার মধ্যে HTML রয়েছে, CSS রয়েছে, সবকিছু এটার মধ্যেই পাবেন। আর এরপরে আসি যাদের ধরুন HTML CSS কমপ্লিট হয়ে গেছে এবং চাইছেন যে জাভাস্ক্রিপ্ট বা PHP দিয়ে শুরু করতে, তাদের জন্য আমি আমার এই চ্যানেলটিকে রেকমেন্ড করব। তো এখানে আসার পরে সেম ওয়েতে আপনি চ্যানেলটিতে ফার্স্টে প্রবেশ করবেন, তারপরে প্লেলিস্টে আসবেন। দেখবেন এখানটাতে জাভাস্ক্রিপ্টের উপর একটি প্লেলিস্ট তৈরি করে দেওয়া রয়েছে, PHPর উপরে তৈরি করে দেওয়া রয়েছে, আর jQueryর উপরে রয়েছে। সো আপনি যদি একবারে প্রথম থেকে প্রোগ্রামিং শিখতে চান তাহলে আমি রেকমেন্ড করব আপনারা জাভাস্ক্রিপ্টটা দিয়ে শুরু করুন। এখানটাতে আমি প্রতিনিয়ত ক্লাস দিই, শুধুমাত্র এখানে নয়, এই দুখানা জায়গাতেই আমি প্রতিনিয়ত নতুন নতুন ক্লাস আপলোড করি। তো আশা করি এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, আর এটি দিয়ে জাস্ট শুরু করুন। দেখবেন এখান থেকে আপনি অনেক এক্সট্রা কিছু জানতে পারছেন বা শিখতে পারছেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো চলুন সবার প্রথমে আমরা আমাদের ফোল্ডারটা যেটাকে তৈরি করে নিই, তার জন্য চলে যাব হচ্ছে আমরা ড্রাইভের মধ্যে। তারপরে দেখুন রয়েছে ওয়েব ক্লাসেস, আর এখানটাতে আমরা আজকে ক্লাস দিয়ে দিচ্ছি যে ক্লাস 99, ঠিক আছে? তো এর ভিতরে যাওয়ার পরে আমরা সবার প্রথমে এখানে একটা index.html পেজ তৈরি করে নিই, যেরকম হচ্ছে index ডট, এখানে দিয়ে দিচ্ছি HTML। বেশ, এবার এরপরে আমরা একটা style.css তৈরি করে নিলাম। সো আমরা আবার একটা ফাইল তৈরি করি, মনে করুন এখানটাতে লিখলাম যে style.css। বেশ, এবার এই যে ফোল্ডারটা রয়েছে ক্লাস 99, চলুন এটাকে আমরা VS কোডে ওপেন করে নিই। সো VS কোড ওপেন হয়ে যাওয়ার পরে এখান থেকে আপনারা অ্যাড ফোল্ডারে ক্লিক করুন, তারপরে জাস্ট এখান থেকে দিস পিসিতে চলে যান। যাওয়ার পরে একটু নিচের দিকে আসুন, এখানটাতে ড্রাইভ দেখতে পারবেন, তার ভিতরে দেখুন ওয়েব ক্লাসেস বলে একটি ফোল্ডার রয়েছে। তার ভিতরে যাওয়ার পরে আপনি ক্লাস 99কে চুজ করুন, জাস্ট অ্যাডে ক্লিক করুন। দেখুন ক্লাস 99 এখানে চলে এসেছে। এটাকে ওপেন করুন, index.html কে ওপেন করলাম, style.css কে ওপেন করলাম, index.html এ জাস্ট স্ট্রাকচারটাকে নিয়ে চলে আসলাম। এখানে আসার পরে এটাকে দিয়ে দিলাম যে ক্লাস, আপনার দিয়ে দিলাম 99। বেশ, এখানটাতে লিঙ্ক কোলন CSS দিয়ে দিলাম, যেটা আমি সবসময় করি। বেশ, style.cssটা লিঙ্কড হয়ে গেল। তো দেখুন আজকে আমরা দেখবো যে পার্সপেক্টিভ কি হয়। তো তার জন্য মনে করুন আমরা এখানটাতে আগের দিনের মতো একটা জিনিস তৈরি করি, যেরকম এখানে একটা প্যারেন্ট বলে ডিভ থাকলো, মনে করুন প্যারেন্ট বলে একটা ডিভ রয়েছে, আর তার ভিতরে ধরুন 1 বলে একটা ডিভ রয়েছে, ঠিক আছে? বেশ, তো এবার আমরা একটা কাজ করি, জাস্ট এই যে 1টা রয়েছে, প্রথমত প্যারেন্টটাকে একটুখানি CSS দিয়ে নিই। সো মনে করুন এখানটাতে রয়েছে প্যারেন্টটা, তাই এখানটাতে ডট প্যারেন্ট রয়েছে। আর ঠিক এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি আপনার, মনে করুন এটার উইথ দিয়ে দিলাম 300 পিক্সেল, আর এটার হাইট দিয়ে দিচ্ছি 300 পিক্সেল, আর এটার একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার কোলন, আপাতত এটা দিয়ে দিই। এখান থেকে আমরা চেঞ্জ করে নেব অ্যাকোয়া থেকে, জাস্ট এটার উপরে হোভার করুন। আমি চাইছি যে কালারটা হোক মোটামুটি ধরে নিন একটু ডার্কেস্ট কালারটা হোক, মনে করুন ধরুন এইটা, ঠিক আছে? বেশ, এটাকে আমরা সেভ করলাম। তো দেখুন এবার যখন আমরা প্রজেক্টটাকে ওপেন করব, আমি এখানে গেলাম, রাইট ক্লিক করলাম, ওপেন উইথে ক্লিক করলাম, ফায়ারফক্স। সো দেখুন এটা এখানটাতে চলে এসেছে, তাই না? তো আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা ফ্ল্যাট ইউআই কালার্স থেকেও কালারটাকে নিয়ে আসতে পারি। তো তার জন্য এখানটাতে লিখুন যে ফ্ল্যাট ইউআই কালার্স স্পিকার, এখানটাতে দিয়ে দিন। তো জাস্ট এখান থেকে এই ফ্ল্যাট ইউআই কালার্স এই লিঙ্কটাতে প্রবেশ করুন, যেটা আমরা আগে যেতাম ফ্ল্যাট ইউআই কালার্সের মধ্যে। হ্যাঁ, তো এখানে যাওয়ার পরে যে কোনো একটা লিঙ্কে আপনি ক্লিক করুন, এটা নয়, আমি এখান থেকে ব্যাক করলাম,
মনে করুন এটা। সো এখান থেকে আমি এই কালারটাকে নিয়ে নিই, তো এখান থেকে আমি এই কালারটাকে জাস্ট এখানটাতে পেস্ট করে দিলাম, ঠিক আছে, সেভ করলাম। তো এটা হয়ে গেল আমার প্যারেন্টের কালার। এবার এই ওয়ানটাকে আমি ধরবো, ধরার পরে এটার একটা কালার দিয়ে দিই ইন্ডিভিজুয়াল, যেরকম ডট ওয়ান। আর এটার মধ্যে আমরা জাস্ট একটু এরকম করে দিই, এই সেম জিনিসটাই থাকবে, শুধুমাত্র এটাকে 250 করে দিন আপনি, 250, এটাকেও করে দিলাম 250, ব্যাকগ্রাউন্ড সরি, আর ব্যাকগ্রাউন্ডটা আপনি অন্য কিছু করে দিন। ফ্ল্যাট ইউআই কালার্স থেকে মনে করুন আমি এই কালারটাকে নিচ্ছি, এই হলোটাকে, ঠিক আছে। সো দেখা যাক এটা ওটার উপরে কীরকম লাগে। সো আমি এটাকে পেস্ট করে দিলাম, সেভ করলাম, এখানে যাব রিফ্রেশে পেস্ট করব। হ্যাঁ, মোটামুটি ঠিকঠাক আছে, সমস্যা নেই। সো এবার আমরা একটা কাজ করি, আমরা এই যে জিনিসটা রয়েছে এটাকে পুরোপুরি সেন্টারে নিয়ে চলে আসি। হ্যাঁ, সো এটাকে পুরোপুরি সেন্টারে আনার জন্য আমরা এখান থেকে করে দিলাম যে মার্জিন, তো এখানে আমি দিয়ে দিলাম মার্জিন, এখানটাতে দিয়ে দিন 0 অটো, অর্থাৎ টপ আর বাটমে হচ্ছে 0 আর ডানে বামে হচ্ছে অটো, ঠিক আছে। এটাকে যান, এখানে রিফ্রেশে প্রেস করুন, দেখুন এটা এখানটায় চলে এসেছে। এবার জাস্ট উপর থেকে একটুখানি এটাকে মার্জিন টপ দিয়ে দিই চলুন। সো এখানটাতে আমরা দিয়ে দিলাম, এটা ধরুন হচ্ছে প্রথমটা টপ, এটা হচ্ছে ডানে বামে অটো, আর এখানটা আমি দিয়ে দিচ্ছি বাটম, বাটমটা 0 থাকুক। তাহলে জাস্ট টপের থেকে এটাকে আমি যদি করে দিই এখন 20%, মনে করুন এখানটাতে করে দিলাম 20%। আমি এখন এই মুহূর্তে দেখাচ্ছি না কীভাবে কোনো একটা জিনিসকে সেন্টারে আনতে হয়, সেটা আমি ইন্ডিভিজুয়ালি আপনাদেরকে দেখাবো। তো এখানে জাস্ট আমি রিফ্রেশে প্রেস করলাম, দেখুন এটা এরকম জায়গাতে চলে এসেছে, অনেকটাই বেশি চলে এসেছে। তো এটাকে আমি 15% করে দিই, মনে করুন 15, সেভ করলাম, এখানে যাব, রিফ্রেশে প্রেস করলাম, আপাতত ঠিক আছে, বা 10 করে দিলাম, সেভ করলাম, রিফ্রেশে প্রেস করলাম, ঠিক আছে, আপাতত এরকম থাকুক, কোনো সমস্যা নেই। তো দেখুন এই যে ব্লুটা দেখতে পাচ্ছেন বা ব্ল্যাকটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আমাদের প্যারেন্ট, আর তার মধ্যে এইটা হচ্ছে আমাদের চিলড্রেন, বা আপনি বলতে পারেন ওয়ান বলে ক্লাসটা। তাই আমি এটা কি করলাম, এই ওয়ানটাকে আমি পুরো এটার সেন্টারে নিয়ে চলে আসি। তো দেখুন এবার এই ওয়ানটাকে সেন্টার করার জন্য আমি বলতে পারি এই প্যারেন্টটাকে পজিশন রিলেটিভ। সো আমি এটাকে করে দিলাম পজিশন রিলেটিভ, আর এটাকে আমি করে দেবো পজিশন অ্যাবসোলিউট, পজিশন জাস্ট এখানটাতে করে দিন অ্যাবসোলিউট, ঠিক আছে। আর এবার এটাকে আমি করে দিচ্ছি যে লেফট থেকে 50%, আর সেম ওয়েতে এখানটা দিয়ে দিচ্ছি যে টপ থেকে 50%। এবার আমাকে জাস্ট এখানটাতে একটু মার্জিন বাড়াতে কমাতে হবে, তাই আমি এখানটাতে দিয়ে দিচ্ছি যে মার্জিন, হ্যাঁ, এভাবে আমি দিয়ে দিলাম মার্জিন কোলন 0। আপাতত আমি জাস্ট এটাকে ইন্সপেক্টে গিয়ে ঠিকঠাক করব। এটাকে আমরা সেভ করলাম, আমরা এখানে যাব, রিফ্রেশে প্রেস করব, আপাতত এটা এরকম রয়েছে। তো এটাকে আমরা একটু রাইট ক্লিক করি, ইন্সপেক্টে ক্লিক করলাম, আর এটার ভিউটাকে আমি একটু চেঞ্জ করে নিই, মনে করুন এরকম জায়গাতে চলে আসলাম। এইবার এটার মার্জিনটাকে আমরা একটু চলুন চেঞ্জ করি, যেরকম মার্জিন আমরা জানি হচ্ছে এটা হচ্ছে টপ, এটা হচ্ছে ধরুন রাইট, বটম, লেফট, তাই না। সো এবার এটাকে মনে করুন আমি একটুখানি এই জায়গাটায় করে আনলাম, যে এটা এরকম জায়গাতে থাকবে, ঠিক আছে। এইবার এটা হচ্ছে রাইট, আপনি অনেক রকম ভাবেই করতে পারেন জিনিসটাকে, সরি এটা নয়, আমাকে লেফটটাকে বাড়াতে হবে, টপ, রাইট, বটম, লেফট, এই যে লেফট, এইটাকে একটু জাস্ট কমিয়ে আনুন, বেশ। আর এটাকে আরেকটু উপরের দিকে নিয়ে চলে যান, ঠিক আছে, মোটামুটি কোনো সমস্যা নেই, এভাবেই থাকলো। এবার এটাকে জাস্ট নিয়ে নিন, এটাকে রাইট ক্লিক করলাম, কপি ডিক্লারেশন করলাম, এবার আমরা এখানে যাব, যাওয়ার পরে এইখানটাতে জাস্ট পেস্ট করে দেবো, ঠিক আছে, সেভ করলাম। এবার এখানে যাবো, রিফ্রেশে প্রেস করবো, জিনিসটা পুরো এরকম রয়েছে, তাই তো, বেশ। এবার গত পর্বে আমরা দেখেছিলাম যে এটাকে আমরা জাস্ট 3D ট্রান্সফর্ম করতে পারি, আর আমরা দেখেছিলাম যে কিভাবে আমরা এটাকে রোটেট করতে পারি, তাই না। তাই আমি যদি এখানটাতে একটা ট্রানজিশন দিয়ে দিই, মনে করুন ট্রানজিশন, আর এখানটাতে দিয়ে দিলাম 0.5s, আর আমি যদি এরকম করি যে ডট ওয়ানের উপরে যখন কেউ হোভার করবে, যে ডট ওয়ানের উপর যেই মুহূর্তে কেউ হোভার করবে, কোলন এখানটাতে দিয়ে দিন হোভার, তো তখন কি হবে, আপনি চাইছেন যে এটা রোটেট এক্স হোক, ঠিক আছে, বা রোটেট ওয়াই হোক, মনে করুন আমি রোটেট এক্সই দিলাম, মনে করুন রোটেট এক্স, সরি এখানে ট্রান্সফর্ম হবে, যে আমি চাইছি যে ট্রান্সফর্ম হোক কি, যে হচ্ছে রোটেট, রোটেট, দেখুন এখানটাতে এক্স রয়েছে, এবার আমাকে এখানে অ্যাঙ্গেলটা দিতে হবে যে 30 ডিগ্রি দিয়ে দিলাম, আমি এটা দিচ্ছিলাম, তাই তো। এইবার যেই মুহূর্তে আমি এখানে যাব, রিফ্রেশে প্রেস করব, আর এখানে ক্লিক করলাম, দেখুন মনে হচ্ছে যেন এটার হাইটটা কমে গেল, বাট না, এটা কিন্তু রোটেট এক্স হচ্ছে, বাট আমরা বুঝতে পারছি না। এবার দেখুন আমরা কিভাবে জিনিসটাকে বুঝতে পারবো, এর জন্যই আমাদের পার্সপেক্টিভটা জানতে হবে। 3D নিয়ে কাজ করার সময় আপনাকে সবসময় যখনই এরকম 3D অ্যানিমেশন নিয়ে আপনি কাজ করবেন, আপনাকে সেই এলিমেন্টের উপরে একটা পার্সপেক্টিভ দিতে হয়।
এবার পার্সপেক্টিভটা আমরা দুখানা উপায় দিতে পারি। এক হচ্ছে যেইখানে আপনি ট্রান্সফর্ম করছেন আপনি সেটার মধ্যে পার্সপেক্টিভ ব্যবহার করতে পারেন অ্যাজ এ ফাংশন হিসাবে বা অ্যাজ এ ভ্যালু হিসাবে। আদারওয়াইজ আপনি এই পার্সপেক্টিভটা দিতে পারেন যার উপরে আপনি অ্যানিমেশনটা করছেন তার প্যারেন্টকে। যেরকম দেখুন আপনি এখন অ্যানিমেশনটা কার উপর করছেন বলুন তো, আপনি কাকে ঘোরাতে চাইছেন? এই হলুদ বক্সটাকে বা এই ওয়ানটাকে, তাই না? এবার এই ওয়ানের প্যারেন্টকে, এই ওয়ানের প্যারেন্টটাই তো হচ্ছে এই ব্ল্যাক কালারের ডিপটা, তাই না? তাই আপনাকে এইটাকে একটা পার্সপেক্টিভ দিতে হবে। তো চলুন আমরা প্রথমটা দিয়েই শিখি। আমরা এর প্যারেন্টটাকে পার্সপেক্টিভ দেবো, অর্থাৎ যাকে আমি অ্যানিমেশন করছি তার প্যারেন্টটাকে আমরা একটা পার্সপেক্টিভ দেবো। এবার ওয়ানটাকে আমরা অ্যানিমেট করছি, তার প্যারেন্টকে এই যে এই প্যারেন্ট বলে ডিপটা, তাই না? তাই দেখুন এই যে এখান থেকে আপনি বুঝতে পারবেন যে এটাকে আমি অ্যানিমেশন করতে চাইছি, তাই এর প্যারেন্টকে, এর প্যারেন্ট হচ্ছে এইটা, তাই আমাকে প্যারেন্টটাকে ধরতে হবে। তাই এই প্যারেন্টের মধ্যে আপনি একটা প্রপার্টি ইউজ করুন যার নাম হচ্ছে পার্সপেক্টিভ। পার্সপেক্টিভ দেখুন এইবার এই পার্সপেক্টিভের মধ্যে আপনাকে একটা পিক্সেলে ভ্যালু দিতে হয়। মনে করুন আমি এখানে দিলাম যে 1000 পিক্সেল, 1000 পিক্সেল। এইবার এই পার্সপেক্টিভটা কি হয় বলুন তো, মনে করুন যে আপনি মুভি দেখছেন কোনো একটা থিয়েটারে গিয়ে বা কোনো সিনেমা হলে গিয়ে, তো দেখবেন আপনি যদি থিয়েটারটার একবারে পেছনের দিকে বসেন বা সিনেমা হলে যদি একবারে পেছনের দিকে বসেন তাহলে কি সবকিছু আপনার কাছে ক্লিয়ার আসে, তাই না? বাট কোনো একজন ধরুন সে টিকিট পায়নি, সে সবার শেষে গেছে, তাই তাকে কি করেছে, তাকে সবার সামনের সিটটা দিয়েছে, একবারে মুভি হলের একবারে সামনের সিটটা। তাই দেখুন আপনি যেরকমভাবে মুভিটাকে দেখতে পারবেন আপনার বন্ধু কি ঠিক সেভাবে দেখতে পারবে? না, দেখতে পারবে না। আপনার বন্ধু যেহেতু ওই পর্দাটার বা ওই স্ক্রিনটার একবারে সামনে বসে আছে তাই সে কিন্তু সবকিছু বড় বড় দেখবে, তার কাছে সম্পূর্ণ জিনিসটুকু কিন্তু ক্লিয়ার হবে না। বাট আপনি যেহেতু সবার শেষের দিকটাতে বসেছেন বা মাঝ বরাবর বসেছেন, তো আপনার কাছে সমস্ত জিনিসগুলো দেখবেন ক্লিয়ার হয়ে যাবে, তাই না? তাই আপনি জিনিসটাকে ওরকমভাবে ইমাজিন করতে পারেন। বা মনে করুন যে এইটা হচ্ছে আমাদের ওই স্ক্রিনটা বা ওই যে মুভি স্ক্রিনটা বা সিনেমার পর্দা যেটাই আপনারা বলেন না কেন, এটা হচ্ছে আমাদের কাছে স্ক্রিনটা। তাই আপনি যদি এটার থেকে অনেকটা দূরে বসে থাকেন তাহলে এটার ভিজিবিলিটি আপনার কাছে সব থেকে ভালো হবে, তাই না? এবার কেউ যদি একবারে সামনে থেকে এই জিনিসটাকে দেখে তাহলে তো তার কাছে সব জিনিসগুলো অনেক বড় বড় দেখাবে, তাই না? তাই এইটাই হচ্ছে পার্সপেক্টিভ, যে আপনি কতটা দূরত্ব থেকে কোনো একটা অবজেক্টকে দেখছেন। সেই অবজেক্টটা থেকে আপনার দূরত্বটা যতটা বেশি হবে আপনার কাছে সমস্ত কিছু ক্লিয়ার ততটা বেশি হবে। আর আপনি যত বেশি ওটাকে সামনে থেকে দেখবেন আপনার কাছে সবকিছু বড় বড় মনে হবে। তাই দেখুন আমি কিন্তু এখানে পার্সপেক্টিভটা অনেকটা বেশি দিয়ে রেখেছি, এর কারণে দেখবেন আমার কাছে সমস্ত জিনিসগুলো কিন্তু খুব ভালো দেখাবে, সবকিছু ক্লিয়ার দেখাবে। ঠিক আছে, আমরা পার্সপেক্টিভটাকে কমিয়ে বাড়িয়ে সমস্ত রকম ভাবেই দেখবো। তো আমরা এটাকে সেভ করলাম। তো চলুন এবার জিনিসটাকে দেখা যাক। এবার আমরা রিফ্রেশ করলাম। আমরা যদি এবার রিফ্রেশ করি তাহলে আপনাদের কাছে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে বা আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। দেখুন আমি এখান থেকে রিফ্রেশে প্রেস করলাম, এইবার জাস্ট এটার উপরে হোভার করুন। দেখুন দেখেছেন ও যে জাস্ট এক্স অক্ষ বরাবর ঘুরছে, এটা কিন্তু আপনি ভিজুয়ালি খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন। আগে কিন্তু পার্সপেক্টিভ দেওয়া ছিল না বলে বুঝতে পারছিলেন না, বাট এবার দেখুন, এবার ঠিক বুঝতে পারছেন যে এটা এক্স অক্ষ বরাবর ঘোরার চেষ্টা করছে, তাই না? পুরোপুরি 3D যেরকম হয় সেই ফিলটাই কিন্তু আপনি এখন থেকে পাবেন। তাই দেখুন আমরা যদি এটাকে আরেকটুখানি বাড়িয়ে দিই, মনে করুন 90 ডিগ্রি বা 60 ডিগ্রি করে দিলাম, তো আরও ভালোভাবে জিনিসটাকে বুঝতে পারবেন। এটাকে আমরা সেভ করলাম, এখানে গেলাম, রিফ্রেশে প্রেস করলাম। তো দেখুন, দেখেছেন এই যে দেখুন পুরোপুরি বোঝাই যাচ্ছে যে ও পুরো এক্স অক্ষ বরাবর জিনিসটা কিন্তু ঘোরালো, তাই না? তাই এবার আমি যদি এটাকে 180 ডিগ্রি করে দিই, 180 সেভ করলাম, এখানে যাব, রিফ্রেশ প্রেস করব, এই দেখুন জিনিসটা যে পুরোপুরিভাবে ঘুরছে জাস্ট বোঝা যাচ্ছে, তাই না? তাই এইটাই হচ্ছে আমাদের কাছে পার্সপেক্টিভ, যেখানটাতে আমরা 3D জিনিসটাকে খুব ভালোভাবে ফিল করতে পারি বা 3Dটা খুব ভালোভাবে বোঝা যায়। ঠিক আছে, তো পার্সপেক্টিভটা যতটা বেশি হবে আমাদের কাছে ক্লিয়ারেন্সটা ততটা ভালো হবে, তাই না? তো ঠিক সেরকমভাবে আমরা মনে করুন আমরা রোটেট ওয়াই শিখেছিলাম, তাই না? তো এখানটাতে দিয়ে দিন তো রোটেট ওয়াই। আর এটার মনে করুন আমি এটা ফার্স্ট অফ অল দিলাম হচ্ছে 80 ডিগ্রি বা 60 ডিগ্রি দিয়ে দিলাম। ঠিক আছে, এবার দেখুন কত সহজভাবে বা সুন্দরভাবে আমরা বুঝতে পারবো যে ওয়াইটা কিভাবে কাজ করে। এই যে দেখেছেন, দেখুন পুরোপুরি বুঝতে পারছি যে এটা কিন্তু বক্সটা ওয়াই অক্ষ বরাবর কিন্তু ঘুরছে। বাট এটাই যদি আমার পার্সপেক্টিভটা এখন যদি ডিসেবলড করা থাকে এইভাবে, তো দেখুন তো সেটা কেমন হয়, আপনি কি বুঝতে পারবেন? দেখুন মনে হচ্ছে যেন উইথটা ছোট হয়ে গেল, তাই না? এখানে কিন্তু বোঝাই যাচ্ছে না জিনিসটা ভালোভাবে। দেখুন হোভার করছি মনে হচ্ছে যেন উইথটা ছোট হলো, বাট না, এটা তো ওয়াই অক্ষ বরাবর ঘুরছে, তাই না? এবার কেন আমরা বুঝতে পারছি না, কারণ এটার মধ্যে এতক্ষণ পার্সপেক্টিভ দেওয়া ছিল না। যেই মুহূর্তে আমি পার্সপেক্টিভটা দিয়ে দিলাম দেখুন সেই মুহূর্তে ও যে ওয়াই অক্ষ বরাবর ঘুরছে সেটা পুরো ক্লিয়ারলি আমার কাছে ভিজিবল হচ্ছে। দেখুন এই যে পুরোপুরি একটা 3D অবজেক্ট যেরকম হয় সেরকমই কিন্তু আমাদের কাছে ফিলটা হচ্ছে। এইবার যেটা কিছুক্ষণ আগে বললাম যে পার্সপেক্টিভ যত বেশি হবে আপনার কাছে ফিলগুলো তত ভালো হয় বা এই 3D লুকটা তত ভালোভাবে বোঝা যায়। এবার যদি পার্সপেক্টিভটা খুবই কম হয় তাহলে ওই যে যেটা বললাম যে একবারে সিনেমার কাছ থেকে দেখছেন আপনি বা ওই স্ক্রিনটার একবারে কাছ থেকে দেখছেন, তাহলে সেটা কেমন হবে দেখুন, এখানে গেলাম, রিফ্রেশে প্রেস করলাম, এবার দেখুন, দেখেছেন
এটা কিন্তু হচ্ছে এক্স অক্ষ বরাবর ঘুরছে কিন্তু, বাট এত সামনে থেকে আপনি দেখছেন যে দেখুন পুরোপুরি ফিল করতে পারছেন যে আচ্ছা জিনিসটা কিভাবে ঘুরছে, বুঝতে পেরেছেন? এই যে দেখুন পুরোপুরি আপনার চোখের সামনে থেকে ওটা ঘুরছে, কিন্তু জাস্ট কিছুক্ষণ আগে যখন আপনি পার্সপেক্টিভটা জাস্ট 1000 করে দিয়েছিলেন তখন জিনিসটা আপনি দূর থেকে খুব ভালোভাবেই দেখুন বুঝতে পারছেন, তাই না? এবার যখনই পার্সপেক্টিভটা আপনি একবারে কমিয়ে এনেছেন তখন এই সেম জিনিসটাই কিন্তু হচ্ছে, বাট রিয়েলাইজ করুন যে আপনি পুরোপুরি এইখান থেকে দেখছেন। আপনি কিছুক্ষণ আগে এই জিনিসটাই দেখছিলেন পুরোপুরি মনে করুন এইখান থেকে, বাট এখন আপনি পুরো এইখান থেকে জিনিসটা দেখছেন, তাহলে তো সবকিছু আপনার কাছে পুরো বড় বড় মনে হবে, তাই না? যেটা এখন হচ্ছে, আমি যদি এটাকে এখন 100 করে দিই তাহলে দেখুন পার্সপেক্টিভটা আমি কমিয়ে দিলাম, তাই সেই দরুন দেখুন আপনি একবারে সমস্ত কিছু সামনে থেকে ফিল করবেন। এই যে দেখুন মনে হচ্ছে যেন আপনার সামনে থেকে সবকিছু জিনিসটা হচ্ছে, এই রোটেট ওয়াই হচ্ছে বাট আপনার সামনে থেকে, তাই না? তাই দেখুন আমরা এখান থেকে জিনিসটা করি, আমি একটা কাজ করি, আমি ইন্সপেক্ট এলিমেন্ট থেকে জিনিসটাকে আরো ভালোভাবে বোঝাই। সো মনে করুন আমি এটার ফর দ্য মোমেন্ট ভ্যালু এটা 1000 দিয়ে দিই, তো এটা 1000 দিয়ে দিলাম। তো এটাকে আমরা একটু রিফ্রেশে প্রেস করলাম, আর এটাকে আমি বাই ডিফল্ট এটাকে হোভারের মাধ্যমে না করে আমি একটা কাজ করি, আমি এই যে ট্রান্সফর্মটা আমি জাস্ট এটার মধ্যে দিয়ে দিই, এটার মধ্যে দিয়ে দিলাম, ঠিক আছে, সেভ করলাম। তাহলে কি হবে, বাই ডিফল্ট ওটা এরকম হয়ে থাকবে, তাই না? তো এবার চলুন আমি এটার উপরে, বা আমরা হোভারই থাকুক কোনো সমস্যা নেই, আমরা হোভার করে করেই দেখি জিনিসটা। সো এটাকে সেভ করলাম, হোভারই থাকুক কোনো সমস্যা নেই। হ্যাঁ, সো এবার এটাকে আমরা ইন্সপেক্ট করে নিই, ইন্সপেক্টে ক্লিক করলাম, আমরা একটু নিচের দিকে আসলাম, আসার পরে মনে করুন এটাকে একটু রাইট সাইডে নিয়ে যাই আমি, দেখুন এখানটাতে ক্লিক করতে হবে, তারপরে দেখুন ডক টু রাইট, ঠিক আছে। এইবার এই যে প্যারেন্টটা রয়েছে এটাতেই তো আমি পার্সপেক্টিভ দিয়েছিলাম, এই পার্সপেক্টিভের ভ্যালুটা এবার আস্তে আস্তে আপনি কমাতে থাকুন। মনে করুন আমি যদি এটাকে দিয়ে দিই 800, তাহলে এটা কিরকম হবে চলুন তো দেখা যাক। এই যে দেখুন জিনিসটা এখন এরকম দাঁড়ালো, বেশ। তো এবার এটাকে আস্তে আস্তে একটুখানি কমান, মনে করুন 400 দিলাম, তাহলে কিরকম হবে দেখুন, আস্তে আস্তে যেন বাইরে বেরিয়ে আসছে, আরো কাছাকাছি আসছে আস্তে আস্তে, তাই না? দেখুন এই যে, এরপরে মনে করুন আমি দিয়ে দিলাম হচ্ছে 300, তাহলে দেখি তো কেমন আসে। এই যে দেখুন আস্তে আস্তে বাইরে বেরোনোর চেষ্টা করছে, দেখেছেন? মানে এই পার্সপেক্টিভটাকে কিন্তু আপনাকে সেইভাবেই সেট করতে হবে যে আপনি কিভাবে জিনিসটাকে ভিজুয়ালি দেখাতে চান। আপনি এখান থেকে জাস্ট কমিয়ে বাড়িয়ে দেখবেন যে হ্যাঁ এটা ঠিকঠাক আছে, মানে আপনি ইউজারকে কতটা সামনে থেকে বা কতটা দূরত্ব থেকে একটা 3D অবজেক্টকে দেখাতে চান, পার্সপেক্টিভটা সেটা ডিফাইন করে। তো সেই কারণে আপনি ইন্সপেক্ট এলিমেন্টে এসে এইভাবে বাড়িয়ে কমিয়ে জিনিসটাকে কিন্তু দেখাতে পারেন। আমি এখানে 100 করলাম, দেখেছেন কতটা সামনে চলে আসলো জিনিসটা, এখন আমার কতটা সামনে থেকে জিনিসটা হচ্ছে। তো আমি যদি এটাকে 200 করে দিই, এই যে দেখুন, দেখেছেন আমার সামনে থেকে পুরো অবজেক্টটা কিন্তু মুভ করছে, এই যে দেখুন সামনে থেকে মুভ করছে। তো এই পার্সপেক্টিভ দেওয়াটা কিন্তু সবসময় আপনার রিকোয়ারমেন্টের উপরে নির্ভর করে, আপনি যেই জিনিসটার উপরে পার্সপেক্টিভটা অ্যাপ্লাই করছেন সবসময় চেষ্টা করবেন যে ইন্সপেক্ট এলিমেন্টের মাধ্যমে পার্সপেক্টিভটা দিতে। তো এতে কি হবে, এতে পারফেকশনটা আসবে। বাই ডিফল্ট দিয়ে রাখবেন, কিন্তু জাস্ট এভাবে কমিয়ে বাড়িয়ে দেখবেন যে কোনটা আপনার জন্য পারফেক্ট। যেরকম আমি 400 পিক্সেল করলাম, তখন আপনার মনে হচ্ছে যে আচ্ছা এটা কি পারফেক্ট, যদি আপনার মনে হয় যে হ্যাঁ এটা ঠিকঠাক আছে, এটা পারফেক্ট, তাহলে পার্সপেক্টিভ ওটাই দিয়ে দিন। আর যদি মনে হয় যে না এটা 700 করলে বেটার হবে, তাহলে আপনি 700 করে দিন। তো যেটা আপনার কাছে বেটার মনে হবে আপনি সেটা করতে পারেন, কোনো রকম কোনো সমস্যা নেই। এমন নয় যে পার্সপেক্টিভের ভ্যালু সবসময় এটাই দিতে হবে, এটা অ্যাকচুয়ালি নির্ভর করে যে আপনার যে প্যারেন্টটা রয়েছে সেটার উইথ কত, হাইট কত, অনেক কিছুর উপর নির্ভর করে। তাই তার জন্য সব থেকে ভালো হয় যে আপনার এই পার্সপেক্টিভের ভ্যালুটা আপনি এই ইনস্পেক্ট এলিমেন্ট থেকে ভালোভাবে দেখে বুঝে শুনে করুন, কোনো রকম কোনো সমস্যা নেই। তাই দেখুন আমাদের কাছে যেটা 1000-এর সময় যেরকম আসছিল, আর দেখুন 1000-এর সময় এটা এরকম আসছিল, আর যেই মুহূর্তে আমি ধরুন 400 করছি বা 300 করছি বা 500 করছি, তখন কিন্তু আমার কাছে পুরো জিনিসটা কিন্তু অন্যরকম। দেখুন এই যে ভিতরের অবজেক্টটা আছে, দেখুন এটা এখন মনে হচ্ছে যেন বাইরে বেরিয়ে এসে কোনো একটা কিছু ক্রিয়েট করছে, দেখেছেন পুরোপুরিভাবে একটা 3D লুক কিন্তু আপনাকে দিচ্ছে। যখন আপনি 400 করলেন, 400 করলাম, তখন এটা এরকম। তো এটা তো আমরা নয় হোভারে করছি, তো এক এক সময় এমনও হয় যে আপনি কোনো একটা জিনিসকে সাজাতে চাইছেন, তখন আপনি শুধুমাত্র জাস্ট এলিমেন্টের উপরে পার্সপেক্টিভটা বসিয়ে দেবেন। তো মনে করুন এই যে এখানটাতে, এটা তো আমরা হোভারে করছি, তো আপনি চাইছেন যে বাই ডিফল্ট এই 1 বলে যে প্রপার্টিটা রয়েছে বা এই 1 বলে যে ক্লাসটা রয়েছে সেটা এরকমভাবেই থাকুক, ঠিক আছে। আমি হোভারে করতে চাইছি না, হোভারটা আপাতত সেফ থাকুক। তো দেখুন এখানে যখন রিফ্রেশ প্রেস করবো যে জিনিসটা এরকমভাবেই থাকবে, তো তখন আপনি জাস্ট পার্সপেক্টিভটা দিয়ে নেবেন, তাহলেই হয়ে যাবে। আপনি জাস্ট এলিমেন্টটাকে এভাবে রাখতে চাইছেন, তাই না? তো এইবার দেখুন আরেকটা জিনিস এখানটাতে আমি দেখাই, আমি এটাকে আবার কন্ট্রোল জেড করলাম। তো এখান থেকে আপনি অনেক কিছু করতে পারেন, যেরকম ট্রান্সফর্ম অরিজিন, তো সেটার মাধ্যমে আপনি খুব অসাম এফেক্ট তৈরি করতে পারেন। তো যেরকম আমি এখানে রিফ্রেশ করলাম, তো এখন কি হচ্ছে বলুন তো, এখন যখনই আমি এটার উপরে হোভার করছি তখন জিনিসটা জাস্ট মাঝখান থেকে শুরু হচ্ছে, তাই না? বাট আমি যদি চাই যে এই রোটেট এক্সটাই হোক, বাট এই এখান থেকে হোক, তখন কি হবে বলুন তো, পুরো অরিজিনটা, ট্রান্সফর্ম অরিজিনটা পুরো এখানটাতে সেট হয়ে যাবে। আর আপনি যদি রোটেট এক্স পুরোপুরিভাবে এরকম ভাবে করেন, তখন দেখবেন ঠিক একটা ডোর ক্লোজ বা ডোর ওপেনের মতো একটা এফেক্ট চলে আসবে। তো দেখুন আমি যদি এখন এখানটাতে এরকম করি যে .1 এর যে ট্রান্সফর্মটা হচ্ছে এটার অরিজিনটা হোক
মনে করুন আমি এখানে দিয়ে দিলাম যে ট্রান্সফর্ম হাইফেন অরিজিন, ঠিক আছে, কোথায় সেট করতে চাইছেন, ঠিক এই জায়গাটাতে, তাই না? তাহলে এটা কি হবে, এটা হবে লেফট সেন্টার, তাই না? তাই আমি এখানটাতে গেলাম, এখানটাতে করে দিলাম হচ্ছে লেফট আর করে দিলাম হচ্ছে সেন্টার, ঠিক আছে, এটাকে সেভ করলাম। সো এবার আমরা যখন এইখানে যাব রিফ্রেশে প্রেস করব, দেখুন ঠিক আছে, এরকম একটা এফেক্ট চলে আসলো, পুরোপুরিভাবে বোঝাই যাচ্ছে যে কোনো একটা কিছু যেন ডোর ওপেন হয়ে গেল। তাহলে এই জিনিসটা যদি আপনি উইদাউট পার্সপেক্টিভ করতেন, এই এফেক্টটা এত ভালোভাবে কিন্তু বুঝতে পারতেন না, বাট এখানে দেখুন খুব সুন্দরভাবে আপনি কিন্তু বুঝতে পারছেন। বা এই যে ধরুন কোনো একটা বুক কভার যদি আপনি জাস্ট পাতা উল্টানোর যদি একটা এফেক্ট দিতে চান, তাহলে এই সেম জিনিসটা এখানটাতে এভাবে থাকবে। এই রোটেট ওয়াইটাকে আপনি তখন একটু মাইনাসে করে দিন, মাইনাস এটা করলাম। সো আমি এখানে গেলাম, রিফ্রেশে প্রেস করব, দেখুন এরকম হচ্ছে, তাই না? এটাকে আরো অনেক রকম ভাবে এফেক্ট দেওয়া যায়। এই যে দেখুন মনে হচ্ছে যেন কেউ দরজাটা খুললো, তো এরকম অনেক রকমের এফেক্ট দেওয়া যায়। তো এগুলো জাস্ট আপনারা নিয়ে এক্সপ্লোর করবেন, আমি দেখালাম না। তো এবার চলুন আমরা আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখি। তো আমরা আপাতত এখান থেকে ট্রান্সফর্ম অরিজিনটাকে বাদ দিয়ে দিই, এটা তো আপনারা দেখলেনই, আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা এটাকে জাস্ট আগে যেরকম ছিল সেরকমই করে দিচ্ছি, এটাকে সেভ করলাম, এখানে গেলাম, রিফ্রেশে প্রেস করলাম। হ্যাঁ, জিনিসটা এখন এরকম দেখাচ্ছে, ঠিক আছে। তো এবার দেখুন আমরা যখন দেখলাম যে ট্রান্সফর্ম অরিজিন একটা জিনিস হয় যেটা কিনা ওই এলিমেন্টের উপরে অ্যাপ্লাই হয় যাকে আমি ট্রান্সফর্ম করতে চাইছি। এবার আমরা পার্সপেক্টিভ শিখলাম। এবার দেখুন এই যে পার্সপেক্টিভ মানে কি, দেখাটা, তো এই দেখাটা বাই ডিফল্ট কিরকম থাকে বলুন তো? বাই ডিফল্ট আপনি মনে করুন এই সেন্টার থাকে এই জায়গাটায়, অর্থাৎ আপনি পুরো সামনাসামনি দেখছেন। এবার এই যে দেখাটা, এই দেখাটা আপনি বিভিন্ন উপায়ে করতে পারেন বা বিভিন্ন উপায়ে আপনি এটাকে দেখতে পারেন, এই অবজেক্টটাকে বা এই 3D এলিমেন্টটাকে। মনে করুন আপনি এখন এই সেন্টার থেকে জিনিসটা দেখছেন বা পুরো সামনাসামনি দেখছেন, আপনি চাইলে এই কোণা থেকে এই পুরো অবজেক্টটা যে রোটেট হচ্ছে বা স্কেল হচ্ছে বা স্কিউ হচ্ছে, পুরো যে জিনিসটা সেটা আপনি এই কোণা থেকেও কিন্তু দেখতে পারেন। আবার আপনি চাইলে এই কোণা থেকে দেখতে পারেন, আপনি চাইলে এখান থেকে দেখতে পারেন, আপনি চাইলে এখান থেকে দেখতে পারেন, আপনি চাইলে এখান থেকে দেখতে পারেন, এখান থেকে দেখতে পারেন, এখান থেকে দেখতে পারেন, এখান থেকে দেখতে পারেন, ঠিক আছে। অর্থাৎ বাই ডিফল্ট কিন্তু আমরা সবকিছু সামনাসামনি দেখছি, পার্সপেক্টিভটা সবসময় সেন্টার থেকে আমরা দেখতে পাই। এবার আমি চাইলে এই পার্সপেক্টিভটা বা আমাদের যে দেখার যে জায়গাটা সেটা আমরা চেঞ্জ করতে পারি। আমরা চাইলে এখান থেকে দেখতে পারি, আমরা চাইলে এখান থেকে দেখতে পারি, আমরা চাইলে এখান থেকে দেখতে পারি। এটা আমরা বলাটা ভুল হবে, আমরা দেখাতে পারি। অর্থাৎ ইউজার যে এই যে এলিমেন্টটা দেখবে সেটা কি সামনাসামনি থেকে দেখবে, না এই সাইড থেকে দেখবে, না এই সাইড থেকে দেখবে, সেটা আমরা সেট করতে পারি। সেটা কার মাধ্যমে? এই পার্সপেক্টিভ অরিজিনের মাধ্যমে। দেখুন জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তো দেখুন আমরা এখানটাতে সেট করলাম যে পার্সপেক্টিভ হবে এইটা। তো আপনি এখানটাতে সেট করে দিতে পারেন যে পার্সপেক্টিভ হাইফেন অরিজিন, যেরকম আমরা ট্রান্সফর্ম অরিজিন করতাম সেটা তো হতো আপনার ট্রান্সফর্ম প্রপার্টির উপরে। এবার পার্সপেক্টিভ অরিজিনটা কার উপর কাজ করবে? পার্সপেক্টিভের উপরে। আপনি এখানটাতে বাই ডিফল্ট এখানে করা থাকে সেন্টার, এইটা করা থাকে। আমি এটাকে সেভ করলাম, আমি এইখানে যাব, রিফ্রেশ প্রেস করব, দেখুন আপনি সেম জিনিস দেখতে পাচ্ছেন। এবার মনে করুন আপনি চাইছেন যে এই যে ভিউটা এখন এখানটাতে হচ্ছে, এটা এখান থেকে না হয়ে জাস্ট এই জায়গা থেকে হোক, এই যে এখান থেকে। তখন বলুন তো আপনাকে কি করতে হবে? এটা কি? এটা হচ্ছে লেফট বটম, তাই না? আপনি জাস্ট ভিউটাকে এখানটাতে নিয়ে আসতে চাইছেন, তাই আমি এখানটাতে করলাম যে লেফট আর এটাকে করলাম বটম, সরি সেন্টারটাকে বাদ দিয়ে দিন, বটম। তাহলে জাস্ট আপনার আউটপুটটা কেমন হবে বলুন তো? এমনভাবে রিয়েলাইজ করুন যে আপনি ঠিক এই জায়গা থেকে এই অ্যানিমেশনটা দেখছেন, তাহলে ওটা যেরকম হবে ঠিক এই জিনিসটা সেম কাজ করবে। আমি রিফ্রেশ প্রেস করলাম, এখানে যান, দেখেছেন? যদি কেউ এখান থেকে জিনিসটা দেখে তাহলে কিরকম হবে সেটা কিন্তু আপনি এখান থেকে বুঝতে পারলেন। আমি জাস্ট এবার জিনিসগুলোকে এখান থেকে চেঞ্জ করছি, তাহলে ভালোভাবে আরো বুঝতে পারবেন। তো দেখুন এখন ছিল লেফট বাটন। এবার আপনি যদি চাইছেন যে না এই এফেক্টটাকে আমি জাস্ট উপর থেকে দেখবো, তাহলে এখানটাতে কি করবেন বলুন তো? জাস্ট আপনি যদি চান যে এখান থেকে, তাহলে কি হবে? এটা টপ সেন্টার, তাই আপনি এখানটাতে করে দিন টপ আর এটাকে করে দিন সেন্টার, ঠিক আছে। জাস্ট বাইরে ক্লিক করুন, সরি সেন্টার স্পেলিংটা মোস্ট প্রবাবলি ভুল হয়েছে, সেন্টার, জাস্ট বাইরে একবার ক্লিক করুন। এবার দেখুন, দেখেছেন? এমন মনে হচ্ছে যেন আমি জিনিসটাকে উপর থেকে দেখছি, তাই না? দেখুন মনে হচ্ছে যেন ব্যালকনি থেকে দেখছি পুরো জিনিসটা। এই দেখুন, আশা করি বুঝতে পেরেছেন। দেখুন এই যে পুরো এফেক্টটা আপনি একটু রিয়েলাইজ করুন, ভালোভাবে দেখুন, তাহলে বুঝতে পারবেন যেন জিনিসটা উপর থেকে হচ্ছে, এটা আমি দেখতে পাচ্ছি। মানে দেখুন এক একটা ভিউ কেমন হতে পারে সেটা কিন্তু আমরা দেখছি। বাই ডিফল্ট পার্সপেক্টিভ থাকে সেন্টার, তাই আমরা সেন্টার থেকে জিনিসটা কেমন দেখতে হয় সেভাবে আমরা দেখি। বাট ওই জিনিসটাকে যদি আমি চেঞ্জ করতে চাই, আমি যদি এরকম রিয়েলাইজ ইউজারকে করাতে চাই যে আপনি জিনিসটাকে উপর থেকে দেখছেন, তখন আমাকে কি করতে হবে? এই পার্সপেক্টিভ অরিজিনটাকে এভাবে সেট করতে হবে। আমি যদি চাই যে পার্সপেক্টিভটা এখানটাতে নিয়ে চলে আসবো, তখন আমাকে কি করতে হবে? আমাকে জাস্ট করে দিতে হবে রাইট সেন্টার, এটা করে দিলাম। তো দেখুন এমন মনে হচ্ছে যেন জিনিসটা এই পাশ থেকে কেউ দেখছে, তাই না? তো এরকম ভাবে আপনি করতে পারেন। আপনি অরিজিনটাকে জাস্ট এখানটা তো নিয়ে চলে যেতে পারেন। এখানটায় হবে আপনার জিনিসটা হবে আপনার লেফট টপ, তাই আমি এখান থেকে লেফট টপ করে দিলাম।
এবার দেখুন মনে হচ্ছে যেন কেউ এখান থেকে কেউ দেখছে, তাই না? আমি যদি জিনিসটাকে পুরো এখানটাতে নিয়ে চলে আসি, অর্থাৎ বটম সেন্টারে, বটম সেন্টার, ঠিক আছে, তাহলে কি মনে হবে বলুন তো? কেউ যেন এখান থেকে কেউ যেন দেখছে। এই যে দেখুন, মনে হচ্ছে যেন নিচ থেকে কেউ দেখছে, দেখেছেন? তাই বিভিন্ন উপায়ে কিন্তু আপনি পার্সপেক্টিভটাকে চেঞ্জ করতে পারেন। তো বাই ডিফল্ট করা থাকে সেন্টার সেন্টার, এই যে সেন্টার সেন্টার এটা করা থাকে। আর এই যে দেখুন আমি মনে হচ্ছে যেন পুরোপুরি সামনাসামনি দেখছি। আর এই যে আপনি পার্সপেক্টিভ অরিজিনটাকে চেঞ্জ করছেন, আপনি লক্ষ্য করবেন এই হলুদ বক্সটার মধ্যে, তাহলেই আপনি বুঝতে পারবেন যে কিভাবে জিনিসটা চেঞ্জ হচ্ছে। আপনি এই হলুদ বক্সটার উপরে যখন লক্ষ্য করবেন তাহলেই বুঝতে পারবেন যে পার্সপেক্টিভটা চেঞ্জ হচ্ছে। আমি যদি এটাকে করে দিই যে রাইট সেন্টার, যেটা আমরা আগেই করেছিলাম, সো আমি করে দিলাম রাইট বটম করে দিচ্ছি। এবার রাইট বটম, মনে করুন রাইট বটম করলাম, ঠিক হলুদ বক্সটার উপরে কিন্তু লক্ষ্য করবেন। হ্যাঁ দেখুন, এবার মনে হচ্ছে না যে আপনি এখান থেকে জিনিসটা দেখছেন? তাই বিভিন্ন উপায়ে কিন্তু আপনি জিনিসটাকে চেঞ্জ করতে পারেন। আপনি চাইলে বডির ব্যাকগ্রাউন্ডটা আর একটু ডার্ক করে দেবেন, তাহলে আরও জিনিসটা ভালোভাবে বুঝতে পারবেন। তো মনে করুন দেখা যাক, আমি একটু বডির ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে দিই ফ্ল্যাট ইউআই কালার্স থেকে। সো আমি এখানটাতে গেলাম ফ্ল্যাট ইউআই কালার্স, এখান থেকে বডির ব্যাকগ্রাউন্ডটা এটা করে দিচ্ছি, আমরা একটু ব্যাকগ্রাউন্ডগুলোকে চেঞ্জ করে দিই। সো এখানটাতে গেলাম, আমি এখানে দিয়ে দিলাম বডি, আর এখানটাতে দিয়ে দেবো হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার এটা, ঠিক আছে? এটাকে সেভ করব। আমাদের জাস্ট এই প্যারেন্টের কালারটাকেও চেঞ্জ করতে হবে, নাহলে আমরা কিছু বুঝতে পারবো না। আমরা এখানে যাবো, রিফ্রেশ করব। ঠিক আছে, প্যারেন্টটাকে আশা করি বোঝা যাচ্ছে। তাই এবার দেখুন, এবার একটু ভালোভাবে আপনাদের কাছে সবকিছু ক্লিয়ার হবে। সো দেখুন বাই ডিফল্ট কি করা থাকে, সেন্টার সেন্টার করা থাকে, তাই না? সেন্টার সেন্টার করা থাকে, মনে করুন সেন্টার সেন্টার এটা করা থাকে। এই যে দেখুন পুরোপুরি সেন্টার থেকে দেখছেন। এবার আপনি যদি চান যে না আমি পুরো এখান থেকে দেখবো, অর্থাৎ এই নিচটা থেকে দেখবো, এই যে এখান থেকে দেখবো, তখন আপনাকে কি করতে হবে? বটম সেন্টার, তাই না? আপনি এখানটাতে করে দিন বটম সেন্টার। দেখুন এবার সেম জিনিসটা হচ্ছে, মনে হচ্ছে যেন আমি নিচ থেকে দেখছি। তো এবার যদি আপনি চান যে উপর থেকে দেখবেন, তাহলে টপ সেন্টার, আমি করে দিলাম টপ সেন্টার। এই যে দেখুন মনে হচ্ছে যেন আমি উপর থেকে পুরো জিনিসটা হতে দেখছি, তাই না? তো আশা করি বুঝতে পেরেছেন যে পার্সপেক্টিভ অরিজিন কি কাজ করে। তো এই যে ট্রান্সফর্ম অরিজিন যেরকম আপনার বিভিন্ন জায়গাতে হেল্প করবে, ঠিক সেরকম ভাবে কিন্তু এই পার্সপেক্টিভ অরিজিনও কিন্তু বিভিন্ন জায়গাতে আপনাকে হেল্প করবে। কারণ যদি আপনার কাছে কখনো এরকম রিকোয়ারমেন্ট আসে যে এই অবজেক্টটা সামনাসামনি থেকে না দেখিয়ে আপনি চাইছেন যে পুরো রাইট সাইড থেকে দেখলে অবজেক্টটা যেরকম হবে সেরকম ভাবে আপনাকে দেখাতে, বা রাইট সাইড থেকে যদি অ্যানিমেশনটা কেউ দেখে তাহলে সে কিরকম ভাবে ফিল করবে, আপনাকে বলা হলো যে সেরকম জিনিসটা করুন। তো তখন আপনাকে এই পার্সপেক্টিভ অরিজিন নিয়ে কিন্তু চিন্তা ভাবনা করতে হবে যে আমি যদি চাই যে ইউজার রাইট সাইড থেকে অ্যানিমেশনটা দেখুক, তাহলে তো আমাকে পার্সপেক্টিভ অরিজিন এটা করতে হবে। বা আমি যদি চাই যে ইউজার টপ থেকে অ্যানিমেশনটা কিরকম দেখতে হবে সেভাবে দেখুক, তাহলে আমাকে পার্সপেক্টিভ অরিজিন টপ সেন্টার করতে হবে, এরকম ভাবে। ঠিক আছে? তো আশা করি জিনিসটা আপনারা বুঝতে পারলেন। পার্সপেক্টিভ কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি টপিক ট্রান্সফর্ম 3Dর মধ্যে, বা CSS 3Dর মধ্যে বলতে পারেন। সো এই যে আপনি পার্সপেক্টিভটা শিখলেন, তো এটা তো আমরা প্যারেন্টের মধ্যে অ্যাপ্লাই করলাম। অ্যাকচুয়ালি এইভাবেই জিনিসটাকে করা হয়। আপনি যখনই পার্সপেক্টিভ দেবেন তখন অ্যাজ এ প্রপার্টি হিসাবে আপনি জিনিসটাকে ব্যবহার করবেন। তো আপনি চাইলে এই যে পার্সপেক্টিভটা রয়েছে এটা এরকমভাবে প্রপার্টি হিসাবে ব্যবহার না করে, আপনি চাইলে এই যার উপরে আপনি অ্যাপ্লাই করছেন পার্সপেক্টিভ, অর্থাৎ এই যে এই এলিমেন্টটার উপরে, তো সেখানটাতেই আপনি বলে দিতে পারেন অ্যাজ এ ভ্যালু হিসাবে। যেরকম আমি এখানে করলাম পার্সপেক্টিভ, দেখুন এখানে করলাম পার্সপেক্টিভ, ঠিক আছে? দেখুন এইভাবে জিনিসটাকে তখন আপনাকে ব্যবহার করতে হবে। আমি এখানে করে দিলাম যে 1000 পিক্সেল, ঠিক আছে? সেভ করলাম। দেখুন সবসময় মনে রাখবেন পার্সপেক্টিভটা আপনাকে শুরুর দিকে দিতে হবে, ঠিক আছে? তো দেখুন এখানে পার্সপেক্টিভ দিয়ে দিলাম, আর এটা জাস্ট রোটেট হবে এলিমেন্টটা। তাই আপনি যখন এখানে যাবেন রিফ্রেশ করবেন, দেখুন জিনিসটা সেম কাজ করছে। বাট এরকমভাবে না লিখে সবসময় ট্রাই করবেন যে এর প্যারেন্ট এলিমেন্টের মধ্যে এরকমভাবে দেওয়া, যেটা আমরা আগে কিছুক্ষণ আগেই শিখলাম। এই যে জাস্ট এরকম ভাবে জিনিসটাকে দেওয়া, ঠিক আছে? তো দেখুন আমরা এখানে সেভ করলাম, আমরা এখানে যাব রিফ্রেশ করব, দেখুন সেম জিনিস আপনি দেখতে পারলেন, শুধুমাত্র পার্সপেক্টিভ অরিজিনটা এখানটাতে চেঞ্জ রয়েছে, তাই না? বেশ, তো দেখেছেন কিভাবে পার্সপেক্টিভের মাধ্যমে এবং পার্সপেক্টিভ অরিজিনের মাধ্যমে আমরা পুরোপুরি একটা 3D লুক আপনাদের সামনে নিয়ে চলে আসলাম। দেখুন এটা পুরোপুরিভাবে কিন্তু একটা 3D ফিল দিচ্ছে। আর পার্সপেক্টিভ অরিজিনের মাধ্যমে আমরা বুঝতে পারছি যে এখান থেকে যদি কোনো ইউজার এই এফেক্টটাকে দেখতে চায় তাহলে তার কাছে কিরকম ভাবে রিপ্রেজেন্ট হবে জিনিসটা, তাই না? তাই পার্সপেক্টিভ আর পার্সপেক্টিভ অরিজিন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো আশা করি আপনারা বুঝতে পারলেন যে কিভাবে এই পার্সপেক্টিভ আর পার্সপেক্টিভ অরিজিন কাজ করে। খুব ভালোভাবে জিনিসটাকে প্র্যাকটিস করে যান, আর আপনাদের ইমাজিনেশন অনুযায়ী সমস্ত প্রজেক্টসগুলো বানিয়ে যান যেভাবে আপনারা করছিলেন। তো পার্সপেক্টিভ আর পার্সপেক্টিভ অরিজিন বা এই যে 3D রোটেট আমরা দেখালাম, যে রোটেট এক্স রোটেট ওয়াই, এগুলো ব্যবহার করে আপনারা জাস্ট আপনাদের মনের মতো একটা প্রজেক্ট তৈরি করলেই হবে, কোনো সমস্যা নেই। তো আজকের এই ক্লাসটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ক্লাসটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি লাইক করে দেবেন, পাশাপাশি শেয়ার করে দেবেন সবার কাছে। আশা করি আজকের এই ক্লাসটি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো থাকবেন, ধন্যবাদ।